ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের করমারিয়া গ্রামে মোহাম্মদ শেখ সাদির বাড়ি। সম্প্রতি পার্শ্ববর্তী পাজুহাটি গ্রামের বাসিন্দা মোহাম্মদ নুরুল্লাহ মাস্টারের বাড়ি থেকে একটি বিশাল আকৃতির সাপ ধরেছেন তিনি। ইটের স্তূপে লুকিয়েছিল দুধরাজ সাপ। দুধ খায় এই খবরে হইচই পড়ে যায় এলাকায়। 3 ঘন্টার অভিযানে অবশেষে সাপটি উদ্ধার করা গেছে। মোহাম্মদ শেখ সাদি পেশায় একজন হোমিও চিকিৎসক। তিনি বাড়িতেই চেম্বার খুলে তিনি রোগীদের চিকিৎসা সেবা দেন। শখের বশে 2024 সালে জাক রেস্কিউ টিম বাংলাদেশ সংস্থা থেকে সাপ ধরার প্রশিক্ষণ নেন তিনি। এরপর গ্রামে কোথাও সাপ দেখা গেলেই ডাক পড়ে তার। ইতোমধ্যে বেশ কয়েকটি সাপ ধরে নিরাপদ স্থানে অবমুক্ত করেছেন তিনি। সাপটিকে উদ্ধার করার পর বস্তাবন্দি করে নিজ গ্রামে নিয়ে আসেন শেখ সাদি। এদিকে গ্রামে খবর রটে যায় গরুর দুধ খাওয়া দুধরাজ সাপ ধরেছেন শেখ সাদি। এরপর স্থানীয় গ্রামবাসী সাপ দেখতে ভিড় করে শেখ সাদির বাড়িতে। আমি যে সাপটা ধরছি সেটা আমাদের 4 নং মাওহা ইউনিয়ন পাজুহাটি গ্রামের নুরুল্লাহ মাস্টারের বাড়ি থেকে ধরছি। সেই সাপটা সে হচ্ছে দুধরাজ। সে আমাদের সমাজে এই দুধরাজ নিয়ে একটা কুসংস্কার আছে, মানুষে বলে গরুর দুধ খায়, তবে সম্পূর্ণ এটা ভুয়া লাভ। গরুর দুধ কোনো সময় সাপে খায় না এবং এই সাপটার প্রতি মানুষ ক্ষিপ্ত হয়ে মানুষ মেরে ফেলায়। তো প্রত্যেকটা প্রাণী পৃথিবীতে নিজের অধিকার নিয়ে বাঁচতে চায়, তো আমরা ক্ষিপ্ত হয়ে সাপকে মারবো না। সাপ প্রকৃতির ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে। আমি স্নেক রেস্কিউ টিম বাংলাদেশ এর সদস্য। তো আমি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ভলান্টিয়ার হিসাবে কাজ করা, প্রত্যেকটা বন্য প্রাণীকে বাঁচিয়ে রাখা এবং মানুষকে বোঝানো যে আপনারা সাপ মারবেন না। হ্যাঁ, প্রত্যেকটা প্রাণী প্রকৃতির ভারসাম্য রক্ষায় উপকার করে। সুতরাং সাপ প্রকৃতি ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে, আর আমি এই সাপটাকে উপযুক্ত স্থানে অবমুক্ত করে দিব। আমাদের উদ্দেশ্য এটা। দুধরাজ সাপ পরিবেশের ভারসাম্য রক্ষায় যে কাজ করে তা আমাদের দেশের অধিকাংশ মানুষই জানেন না। দুধরাজের প্রিয় খাবার ইঁদুর। কৃষি বিভাগের তথ্য মতে ইঁদুর প্রতি বছর প্রায় 1000 কোটি টাকার রবি শস্য খায়, কিন্তু দুধরাজ খায় ইঁদুর। এতে কৃষকের উপকার হয়।